তো বিশ্বের যে যেখানে বসে আমার এই ভিডিওটি দেখছে সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি সকলে ভালো আছেন। আমি প্রতিদিনের মতন আজকে আবার একটি অন্যতম এই পাওয়ারফুল ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকে যে একটি বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমার অনেক সাবস্ক্রাইবার এবং আমার অনেক ভিউয়ার্স যারা আছেন, দর্শক বন্ধু, তারা বলেছেন যে গুরুজি, শত্রুকে উচ্ছেদ করার মতন, শত্রুকে তার জায়গা থেকে, যে জায়গা সে দখল করেছে সেই জায়গা থেকে শত্রুকে উচ্ছেদ করার মতন আমাদেরকে সহজ কিছু দিন। তো সেই শত্রুকে উচ্ছেদ করার মতন আজকে সহজ পদ্ধতি নিয়ে হাজির হয়েছি। খুব সহজে এই কাজটি আপনারা করতে পারবেন, যে কোনো লোক করতে পারবেন। তবে একটি কথা, আপনার সাথে যার সাথে শত্রুতা নেই তাকে আপনি ক্ষতি করতে যাবেন না। আপনার সাথে কারোর সাথে শত্রুতা নেই, আপনি তার সাথে শত্রুতা তৈরি করতে গেলেন, তখন কিন্তু আপনি সৃষ্টিকর্তা যিনি আছে তার কাছে আপনি রসানলে পড়ে যাবেন, তখন আপনার কিন্তু ক্ষতি হবে, এটা মনে রাখবেন। তো বন্ধুরা, আজকে পাওয়ারফুল একটি যন্ত্রম আপনাদেরকে দিব। এই যন্ত্রটি আমার বলা নিয়ম মতন আপনারা অঙ্কন করবেন। কথা মনোযোগ সহকারে শুনবেন। যন্ত্র হোক মন্ত্র হোক, সঠিক নিয়ম যদি আপনি না জানেন, যে যন্ত্র মন্ত্র কোনো কাজ করবে না। এখন নিয়ম পাবেন কোথায়? নিয়ম জানতে হলে ভিডিওটি আপনার পরিপূর্ণভাবে দেখতে হবে, কারণ যেভাবে ঠিক সেভাবেই আপনাদের কাজ করতে হবে। অনেকেই কমেন্টে লেখেন, অনেকে অফলাইনে ফোন দিয়ে বলেন, গুরুজি আমি কাজ করেছি, কাজে সাকসেস হয়েছি, খুব ভালো লাগে। অনেকে বলেন যে গুরুজি কাজ করেছি, কাজটা হচ্ছে না কেন? আপনার ভুল আছে, আপনি নিয়ম সঠিক নিয়মে কাজ করেননি। আর মন্ত্র বা যন্ত্র দিয়ে কাজ করতে হলে যে একটি প্রস্তুতি নিতে হয়, নিজেকে তৈরি হতে হয়, আপনি সেভাবে হননি। আপনি নিজেকে তৈরি করুন, আপনি খুব সুন্দরভাবে পালন করুন, তারপরে আপনি কাজ করবেন। প্রত্যেকটা যন্ত্র মন্ত্র আপনার কাজ করবে। তবে একটা কথা মনে রাখবেন, তন্ত্র জগতে কাজ করলেন, তন্ত্র মন্ত্র যন্ত্র দিয়ে কাজ করবেন, মিথ্যা কথা মানুষের সাথে বলবেন, মানুষকে ঠকাবেন এবং মানুষকে সাথে ধোঁকাবাজি করবেন, মানুষের সাথে চিটিংবাজি করবেন, আপনার কোনো কাজ করবে না। যন্ত্র মন্ত্র কোনো কাজ করবে না, আপনি কোনো দিনও কাজ করতে পারবেন না। তবে আপনার মিথ্যা কথা বাদ দিতে হবে। আপনি মিথ্যা কথা কারোর সাথে বলতে পারবেন না, কারোর সাথে কাউকে ঠকাবেন না, কারোর সাথে ধোঁকাবাজি কাজ করবেন না, কাউকে নির্যাতন করবেন না, ছোটদেরকে স্নেহ করবেন, গুরুজন যারা বয়স্ক তাদেরকে শ্রদ্ধা করবেন, ভালোবাসা দিবেন, ভক্তি বিশ্বাস ভরে, তারপরে গুরুকে বিশ্বাস রেখে কাজ করবেন। প্রত্যেকটা কাজ আপনার হবে, একটা কাজ আপনার ভুল হবে না। আপনার ভিতরে যত সময় এই বিষয়গুলি না আসবে, তত সময় আপনার দ্বারা যন্ত্রমন্ত্রের কাজ হবে না। আপনি যতই ভিডিও দেখেন, আপনি যা কিছু ওইভাবে মুখস্থ করেন, কোনো কাজ হবে না। কেন হবে না? আপনার ভিতরে ঠিক নেই। একজন তান্ত্রিক বা একজন কবিরাজ, যেটাই বলেন না কেন, সাংস্কৃতিক যারা ভাষা, একটা ভাষায় বলা হয় তান্ত্রিক, আর যেটাকে গ্রামের যেটা ভাষা, আঞ্চলিক ভাষায় বলা হয় মোটামুটি কবিরাজ। সেই কবিরাজ টুকিটাকি কাজ সব লোক করতে পারে, সেখানে কিছুর প্রয়োজন হয় না। কিন্তু আপনি যদি বড় কিছু করতে যাবেন, একটা বশীকরণ কাজ করতে যাবেন, আপনাকে যেটাকে ইসলামিক ভাষায় সাধক বলা হয়, সেই সাধন আপনার করতে হবে, আমল করতে হবে। আর সনাতন ধর্ম অবলম্বী ভাই বোন যারা আছেন, অন্যান্য ভাষায় যেটাকে বলা হয় তান্ত্রিক, আপনার তন্ত্র ক্রিয়া, ওই ক্রিয়া মতেই, তন্ত্রের ক্রিয়া মতে আপনার দেহটাকে শোধন করতে হবে, শুদ্ধ হতে হবে, তারপরেই পারবেন। তো আপনাদের ভিতরে কোনো সাধন ভজন নেই, আপনাদের ভিতরে কোনো কিছুই নেই, আপনি এসে বলেন আমি এই কাজটা করবো, হচ্ছে না কেন? আমি এই কাজটা করবো, হচ্ছে না কেন? আর এত বড় বড় কাজ যদি সবাই করলে হয়ে যেত, তান্ত্রিকের কাছে কেউ যেত না, আর এত কষ্ট করে একজন তান্ত্রিক হতো না। হচ্ছে না বিদায় একজনের কাছে একজন যাচ্ছে। কেন যাচ্ছে? তার কষ্ট দুঃখ নিয়ে, তার ব্যথা নিয়ে যাচ্ছে, তার দ্বারা সহযোগিতা পাওয়ার জন্য। আর সেই ক্ষেত্রে যদি কোনো তান্ত্রিক ধোঁকাবাজি দেয়, ঠকায় কাউকে, তাকে সৃষ্টিকর্তা ঠকিয়ে দেবে। আমি বলে দিলাম, কেউ আমার কথা ভালো লাগতেও পারে, অনেকের লাগবে না, আমি জানি। তো যাই হোক, কথা বাড়াবো না। সঠিক নিয়ম মতন কাজ করবেন, সফলতা পাবেন। তো বন্ধুরা,
নিয়মটি কীরকম, যন্ত্রটি অবশ্যই ভিডিওর শেষে আমি দেবো, স্ক্রিনে পেয়ে যাবেন। ভিডিওর শেষে আপনি টান দিয়ে গিয়ে দেখলেন যন্ত্রটি কীরকম, আপনি লিখে রাখলেন ডায়েরিতে, কোনো লাভ নেই আপনার। নিয়ম আপনি পাননি, এরকম যন্ত্র আপনি ডায়েরি দিয়ে সাজিয়ে রাখতে পারেন, কিন্তু কোনো কাজ হবে না। বিপদে পড়লে কে আপনাকে রক্ষা করবে? আপনাকে যন্ত্র রক্ষা করতে পারবে না, কারণ আপনি সঠিক নিয়ম শিখেন নাই। তো যন্ত্রমন্ত্রের সর্বপ্রধানই হলো নিয়ম। নিয়ম জানা থাকলে অনেক বিপদ থেকে মুক্তি পাওয়া যায় এই যন্ত্র এবং মন্ত্র রুচিলা দিয়ে। সৃষ্টিকর্তা তাকে ক্ষমা করেন। তো যাই হোক, আর এই বিষয়ে আলোচনা করব না, নিয়মটি বলে দিচ্ছি। আপনি এই নকশাটি খুব সহজে তৈরি করবেন। হলুদ, ঠিক আছে, হলুদ আমরা সবাই চিনি। হলুদের রস, কাঁচা হলুদ নেবেন। এই কাঁচা হলুদের রস দিয়ে কাগজে, খুব সুন্দর সাদা কাগজ, এটি আপনারা দর্শকর্মা দোকানে পেয়ে যাবেন। সাদা কাগজ, যন্ত্র লেখার জন্য সাদা কাগজ হয়, সেই কাগজগুলি আপনারা পেয়ে যাবেন দর্শকর্মা দোকানে। খুব সুন্দর করে ওই হলুদের রস দিয়ে আপনি লিখবেন এই যন্ত্র। কাগজের উপরে লেখা হয়ে গেলে আপনি অবশ্যই মনে রাখবেন, যন্ত্র যেখানে ফল, যেখানে দেখা যাচ্ছে ফল না, সেখানে কিন্তু আপনার শত্রুর নাম লিখতে হবে। শত্রুর নাম লিখবেন, ছেলে হলে বাবার নাম, মেয়ে হলে সাথে মায়ের নাম দিবেন। লেখা হয়ে গেলে এরপরে আপনি এই যন্ত্রটিকে উল্টো করে, এ পাশে নাম লিখেছেন, যন্ত্র অঙ্কন করেছেন, এ পাশ উল্টো করে, এভাবে উল্টো করে আপনি একটি পাথরের নিচে, বড় ধরনের কোনো পাথরের নিচে, পাথর হোক বা বড় ধরনের কোনো মাটির যে চাঙ্গা হয় সেটা হোক, সেটার নিচে দিয়ে আপনি ওইটাকে নিচে, যন্ত্রটা নিচে রেখে আপনি উপরে জাতা দিবেন। যত ভারী পাথর দিয়ে আপনি জাতা দিয়ে রাখতে পারেন তার উপরে। তো বন্ধুরা, এই কাজটি যে আপনি করবেন, কাজটি করার যে সময়টা নির্ধারণ করা আছে, শনিবার 9টা থেকে 12টার মধ্যে। মনে রাখবেন, শনিবার 9টা থেকে 12টার মধ্যে আপনি এই কাজটি করতে হবে। কিন্তু আপনি যদি 9টার আগে করেন বা 12টার পরে করেন, আপনি কিন্তু কোনো সুফল পাবেন না। মনে রাখবেন, আপনি যখন এই যন্ত্রটি চাপা দেওয়া শুরু করবেন, যখন চাপা দিবেন, তখন ওইখানে কিছু গুঁড়া হলুদ হাত নিয়ে যাবেন, সেই কিছু গুঁড়া হলুদ ছড়িয়ে ছিটিয়ে দিবেন। শত্রুর নাম মনে মনে কল্পনা করতে করতে ওটাকে ওই পাথরের নিচে জাতা দিবেন। রেখে আপনি পিছনে না তাকিয়ে ওইভাবে রেখেই সোজা চলে আসবেন আপনার বাড়িতে। কাজ আপনার শেষ হয়ে গেল। এরপরেই দেখবেন খেলা শুরু হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছেন। কোনো জায়গায় বুঝতে ভুল হলে অবশ্যই কমেন্টে লিখবেন। অফলাইনে ফোন দিয়ে আমাকে ডিস্টার্ব করবেন না। ভিডিও স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি আছে, নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ দুটো আছে। ইমো অথবা হোয়াটসঅ্যাপে আপনারা ভয়েস দিবেন, আমার সময় মতো আমি রিপ্লাই দেব। আপনারা যদি ইমোতে হোয়াটসঅ্যাপে আমাকে ফোন দিয়ে বারবার ডিস্টার্ব করেন, আমি কিন্তু আপনাদের এই ফোনগুলি সব সময় রিসিভ করতে পারি না, তাই মনে কেউ কষ্ট নেবেন না। আশা করি সকলে ভালো থাকবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।